কখনো কি এমন হয়েছে অফিসে সবাই ইংরেজিতে কথা বলছে আর তোমার মনে হচ্ছে তুমি সব বুঝছো কিন্তু মুখ খুলতে গেলেই শব্দগুলো হারিয়ে যাচ্ছে? হ্যাভ ইউ এভার বিন ইন অ্যান অফিস ওয়ে এভরিওয়ান ইজ স্পিকিং ইংলিশ অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং বাট দ্য মোমেন্ট ইউ ট্রাই টু স্পিক দ্য ওয়ার্ডস ডিসঅ্যাপিয়ার? আর তারপর মাথার ভেতরে একটা কথাই ঘুরতে থাকে, যদি ভুল বলে ফেলি তাহলে সবাই কি ভাববে? অ্যান্ড দেন অনলি ওয়ান থট কিপস রানিং থ্রু ইয়োর মাইন্ড, হোয়াট ইফ আই মেক আ মিস্টেক, হোয়াট উইল এভরিওয়ান থিঙ্ক? আজ আমরা সেই ভয়টা একেবারে সহজ করে দিব। টুডে we're going to make that fear much easier to handle. কারণ অফিসে ভালো ইংরেজি মানেই কঠিন ইংরেজি নয়, বিকজ গুড ইংলিশ অ্যাট ওয়ার্ক ডাজ নট মিন ডিফিকাল্ট ইংলিশ। বরং সহজ, পরিষ্কার আর আত্মবিশ্বাসের সঙ্গে বলা ইংরেজি সবচেয়ে বেশি কাজ করে। সিম্পল, ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট ইংলিশ ওয়ার্কস দ্য বেস্ট। তাই পুরো কথোপকথনটা শেষ পর্যন্ত শুনো, সো লিসেন আনটিল দ্য ভেরি এন্ড। আর যদি ডিউজ বাংলা পডকাস্টে এই প্রথম এসে থাকো তাহলে এখনই চ্যানেলটি অনুসরণ করে নাও। অ্যান্ড ইফ দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম অন ডিউজ বাংলা পডকাস্ট, মেক শিওর টু সাবস্ক্রাইব নাও। কারণ এখানে আমরা এমনভাবে ইংরেজি শেখাই যাতে মুখস্থ না করেও ধীরে ধীরে বলতে শুরু করতে পারো। বিকজ হিয়ার উই টিচ ইংলিশ ইন আ ওয়ে দ্যাট হেল্পস ইউ স্টার্ট স্পিকিং ন্যাচারালি ইনস্টেড অফ মেমোরাইজিং। তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ধরো সকালে তুমি অফিসে ঢুকলে। ইম্যাজিন ইউ ওয়াক ইনটু দ্য অফিস ইন দ্য মর্নিং। সবাইকে প্রথমে কি বলবে? হোয়াট উইল ইউ সে ফার্স্ট টু এভরিওয়ান? অনেকেই ভাবে বড় একটা বাক্য বলতে হবে। মেনি পিপল থিঙ্ক দে নিড আ লং সেন্টেন্স। কিন্তু আসলে খুব ছোট একটা বাক্যই যথেষ্ট। বাট অ্যাকচুয়ালি ওয়ান শর্ট সেন্টেন্স ইজ এনাফ। শুভ সকাল, সবাইকে গুড মর্নিং এভরিওয়ান। আবার যদি শুধু একজনকে বলো, অর ইফ ইউর স্পিকিং টু জাস্ট ওয়ান পারসন, শুভ সকাল, গুড মর্নিং। শুভ সকাল, গুড মর্নিং। শুভ সকাল, গুড মর্নিং। দেখো, একটাই বাক্য আমরা দুবার বললাম। সি, উই রিপিটেড দ্য সেম সেন্টেন্স টুয়াইস। এভাবেই শুনতে শুনতে আর বলতে বলতে বাক্যগুলো স্বাভাবিক হয়ে যায়। দ্যাটস হাউ সেন্টেন্সেস বিকাম ন্যাচারাল, বাই লিসনিং অ্যান্ড স্পিকিং রিপিটেডলি। এবার ধরো তোমার সহকর্মী তোমাকে জিজ্ঞেস করল, আজ কেমন আছে? নাও ইম্যাজিন ইয়োর কলিগ আস্কস, হাউ আর ইউ টুডে? তুমি খুব সহজে বলতে পারো। ইউ ক্যান সিম্পলি সে, আমি ভালো আছি, ধন্যবাদ। আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি ভালো আছি, ধন্যবাদ। আম ফাইন, থ্যাংক ইউ। আর যদি খুব ব্যস্ত থাকো, অ্যান্ড ইফ ইউ আর ভেরি বিজি, আমি ভালো আছি, তবে আজ অনেক কাজ আছে। আই এম ফাইন, বাট আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে। খেয়াল করো, বাক্যটা কঠিন নয়। নোটিস দ্যাট দ্য সেন্টেন্স ইজন্ট ডিফিকাল্ট। শুধু নিজের অবস্থাটা সহজ ভাষায় বলছে। ইউ আর সিম্পলি ডিসক্রাইবিং ইয়োর সিচুয়েশন। এখন একটা ছোট্ট অনুশীলন করি। নাও লেটস ডু আ কুইক প্র্যাকটিস। আগে আমি বলবো, ফার্স্ট আইল সে ইট। আমি ভালো আছি, ধন্যবাদ। আই এম ফাইন, থ্যাংক ইউ। এবার তুমিও বলো। নাও ইটস ইয়োর টার্ন। দারুণ, গ্রেট জব। দেখলে, মাত্র কয়েক সেকেন্ডেই একটা বাক্য তোমার মুখে চলে এলে। সি, ইন জাস্ট আ ফিউ সেকেন্ডস ইউ স্পোক আ কমপ্লিট সেন্টেন্স। এবার একটু এগিয়ে যাই। নাও লেটস মুভ ওয়ান স্টেপ ফার্দার। অফিসে ঢোকার পরে অনেক সময় কারো সঙ্গে প্রথম কথাই হয় কাজ নিয়ে। আফটার এন্টারিং দ্য অফিস, ইয়োর ফার্স্ট কনভারসেশন ইজ অফেন অ্যাবাউট ওয়ার্ক। ধরো তুমি জানতে চাও আজকের কাজ কি। সাপোজ ইউ ওয়ান্ট টু নো টুডেজ ওয়ার্ক। খুব সহজে বলতে পারো। ইউ ক্যান সিম্পলি সে, আজ আমার প্রথম কাজ কি? হোয়াট ইজ মাই ফার্স্ট টাস্ক টুডে? আবার যদি জানতে চাও কোন কাজ আগে করতে হবে,
or if you want to know which task should be done first, আমি কোন কাজটা আগে করব? Which task should I do first? আমি কোন কাজটা আগে করব? Which task should I do first? আমি কোন কাজটা আগে করব? Which task should I do first? মনে রেখো, অফিসে সবাই বড় বড় বাক্য বলে না। Remember, people at work don't always use long sentences. বেশিরভাগ সময় ছোট বাক্যই ব্যবহার হয়। Most of the time, short sentences are used. এবার একটা ছোট্ট অভিনয় করি। Now let's act out a short conversation. আমি হব তোমার সহকর্মী, I'll be your colleague. আর আমি হব নতুন কর্মী। And I'll be the new employee. শুভ সকাল, গুড মর্নিং। শুভ সকাল। Good morning. আজ কেমন আছে? How are you today? আমি ভালো আছি, ধন্যবাদ। I'm fine, thank you. আজ তোমার প্রথম কাজ কি? What's your first task today? আমি এখনো জানি না। I don't know yet. তাহলে জেনে নাও। Then go and find out. দেখলে, পুরো কথোপকথনে একটাও কঠিন বাক্য ছিল না। See, there wasn't a single difficult sentence in the entire conversation. কিন্তু এই ধরনের কথাই প্রতিদিন হাজার হাজার অফিসে ব্যবহার হয়। Yet these are the exact kinds of conversation used in offices every single day. এবার আরেকটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি দেখি। Now let's look at another important situation. অনেক সময় তোমার কোনো কাজ শেষ হয় না। Sometimes you can't finish a task. তখন ভয় পেয়ে চুপ করে থেকো না। Don't stay silent because you're nervous. বরং খুব সহজে বলো, Instead, simply say, আমি এখনো কাজটা শেষ করিনি। I haven't finished the task yet. আমি এখনো কাজটা শেষ করিনি। I haven't finished the task yet. আবার যদি বলো, আমি এখনই কাজটা শুরু করছি। Or, if you want to say you are starting now, আমি এখন কাজটা শুরু করছি। I am starting the task now. এই দুইটা বাক্য অফিসে খুবই কাজে লাগে। These two sentences are extremely useful at work. কারণ এগুলো সৎ, সহজ আর পরিষ্কার। Because they are honest, simple and clear. একটু পরেই আমরা এমন কিছু বাক্য শিখব যেগুলো ব্যবহার করে তুমি মিটিং, সহকর্মীর সাহায্য চাওয়া আর ছোট ছোট অফিসের কথোপকথন অনেক সহজে সামলাতে পারবে। In just a moment, we'll learn some useful sentences that will help you handle meetings, ask colleagues for help, and manage everyday office conversations with confidence. এবার এমন একটা পরিস্থিতি কল্পনা করো যেখানে তুমি একটা কাজ বুঝতে পারোনি। Now imagine a situation where you didn't understand a task. অনেকেই এই সময় চুপ করে থাকে। Many people stay silent at this moment. কিন্তু চুপ করে থাকলে পরে আরও বড় সমস্যা হতে পারে। But staying silent can create a bigger problem later. তাই খুব সহজ একটা বাক্য বলো। So use a very simple sentence. তুমি কি আবার বুঝিয়ে বলতে পারবে? Could you explain it again? তুমি কি আবার বুঝিয়ে বলতে পারবে? Could you explain it again? তুমি কি আবার বুঝিয়ে বলতে পারবে? Could you explain it again? তুমি কি আবার বুঝিয়ে বলতে পারবে? Could you explain it again? দেখলে এতে লজ্জার কিছু নেই। See, there is nothing to be embarrassed about. বরং প্রশ্ন করলে সবাই বুঝবে যে তুমি কাজটা ঠিকভাবে করতে চাও। Instead, people will know that you want to do the job correctly. বার ধরো কেউ খুব দ্রুত কথা বলছে। Now imagine someone is speaking very fast. তখন কি করবে? What will you do then?
খুব সহজে বলো, সিম্পলি সে। একটু ধীরে বলবে। কুড ইউ স্পিক আ লিটল মোর স্লোলি? একটু ধীরে বলবে। কুড ইউ স্পিক আ লিটল মোর স্লোলি? আবার যদি কোনো শব্দ শুনতে না পাও, অ্যান্ড ইফ ইউ ডিডন্ট হিয়ার আ ওয়ার্ড, বলো, সে, দুঃখিত, আমি শেষের কথাটা শুনতে পাইনি। সরি, আই ডিডন্ট ক্যাচ দ্য লাস্ট পার্ট। এই বাক্যটা মনে রাখবে। রিমেম্বার দিস সেন্টেন্স। কারণ এটা প্রায় সব অফিসেই কাজে লাগে। বিকজ ইট ইজ ইউজফুল ইন অলমোস্ট এভরি ওয়ার্কপ্লেস। এবার আমরা একটা ছোট কথোপকথন শুনি। নাও লেটস লিসেন টু আ শর্ট কনভারসেশন। তুমি কি এই প্রতিবেদনটা আজ শেষ করতে পারবে? ক্যান ইউ ফিনিশ দিস রিপোর্ট টুডে? আমি চেষ্টা করব। আল ট্রাই। যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস লেট মি নো। অবশ্যই, ধন্যবাদ। শিওর, থ্যাংক ইউ। এবার তুমিও একবার বলো। নাও ইটস ইয়োর টার্ন। আমি চেষ্টা করব। আল ট্রাই। অবশ্যই, ধন্যবাদ। শিওর, থ্যাংক ইউ। দারুণ, গ্রেট জব। এবার ধরো তোমার সহকর্মীর সাহায্য দরকার। নাও সাপোজ ইউ নিড হেল্প ফ্রম আ কলিগ। অনেকেই সাহায্য চাইতে সংকোচ বোধ করে। মেনি পিপল ফিল শাই অ্যাবাউট আস্কিং ফর হেল্প। কিন্তু অফিসে একসঙ্গে কাজ করাই স্বাভাবিক। বাট টিম ওয়ার্ক ইজ আ নর্মাল পার্ট অফ অফিস লাইফ। তাই সহজভাবে বলো, সো সে ইট সিম্পলি। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কুড ইউ হেল্প মি ফর এ মোমেন্ট? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কুড ইউ হেল্প মি ফর আ মোমেন্ট? আর যদি কেউ তোমাকে সাহায্য করে, অ্যান্ড ইফ সামওয়ান হেল্পস ইউ, তখন বলো, দেন সে, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এত ছোট একটা বাক্য সম্পর্ক ভালো করে দেয়। ইভেন সাচ আ শর্ট সেন্টেন্স বিল্ডস আ গুড রিলেশনশিপ। এবার আরেকটা বাস্তব পরিস্থিতি দেখি। নাও লেটস লুক অ্যাট আনাদার রিয়েল লাইফ সিচুয়েশন। তোমার কাজ শেষ হয়ে গেছে। ইয়োর ওয়ার্ক ইজ ফিনিশড। তখন বস জানতে চাইলেন কাজ শেষ হয়েছে কিনা। দেন ইয়োর ম্যানেজার আস্কস ওয়েদার দ্য ওয়ার্ক ইজ ডান। তুমি বলতে পারো, ইউ ক্যান সে, হ্যাঁ, কাজটা শেষ হয়েছে। ইয়েস, দ্য টাস্ক ইজ ফিনিশড। হ্যাঁ, কাজটা শেষ হয়েছে। ইয়েস, দ্য টাস্ক ইজ ফিনিশড। আবার যদি অল্প কিছু বাকি থাকে, অর ইফ অনলি এ লিটল ইজ লেফট, বলো, সে, আর একটু সময় লাগবে। ইট উইল টেক আ লিটল মোর টাইম। লক্ষ্য করো, এখানে কোনো কঠিন শব্দ নেই। নোটিস দ্যাট দেয়ার আর নো ডিফিকাল্ট ওয়ার্ডস হিয়ার। শুধু ছোট ছোট বাক্য। জাস্ট শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। আর এই ছোট বাক্যগুলোই তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। অ্যান্ড দিজ শর্ট সেন্টেন্সেস উইল মেক ইউ মোর কনফিডেন্ট। এবার আমরা একটু শুনব, তারপর একসঙ্গে বলবো। নাও লেটস লিসেন ফার্স্ট, দেন সে ইট টুগেদার। আমি এখন কাজটা শুরু করছি। আই এম স্টার্টিং দ্য টাস্ক নাও। আমি এখন কাজটা শুরু করছি। আই এম স্টার্টিং দ্য টাস্ক নাও। আমি এখনও কাজটা শেষ করিনি। আই হ্যাভেন্ট ফিনিশড দ্য টাস্ক ইয়েট। আমি এখনও কাজটা শেষ করিনি। আই হ্যাভেন্ট ফিনিশড দ্য টাস্ক ইয়েট। তুমি কি আবার বুঝিয়ে বলতে পারবে? কুড ইউ এক্সপ্লেইন ইট অ্যাগেন? তুমি কি আবার বুঝিয়ে বলতে পারবে? কুড ইউ এক্সপ্লেন ইট অ্যাগেন? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কুড ইউ হেল্প মি ফর এ মোমেন্ট? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কুড ইউ হেল্প মি ফর আ মোমেন্ট? দেখলে, এখন তুমি আগের তুলনায় অনেক বেশি বাক্য বলতে পারছো। সি,
You can already speak many more sentences than before. আর সবচেয়ে ভালো বিষয় হলো এগুলো সবই প্রতিদিন অফিসে ব্যবহার হয়। And the best part is that all of these are used in everyday office conversations. কিন্তু এখনও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে। But there is still one important thing left. একটু পরেই আমরা শিখব কিভাবে মিটিংয়ে নিজের মতামত জানাবে, কিভাবে ভদ্রভাবে অসম্মতি জানাবে, আর কিভাবে কথোপকথন আত্মবিশ্বাসের সঙ্গে শেষ করবে। In just a moment, we'll learn how to share your opinion in meetings, politely disagree, and end conversations confidently. এবার আমরা এমন কিছু বাক্য শিখব যেগুলো মিটিংয়ে তোমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। Now we'll learn some sentences that will make you much more confident in meetings. অনেকেই মিটিংয়ে বসে থাকে কিন্তু কিছু বলতে ভয় পায়। Many people sit through meetings but are afraid to say anything. মনে রেখো, ছোট বাক্য বলাও অংশ নেওয়ার একটা উপায়। Remember, even speaking in short sentences means you're participating. ধরো তোমার একটা মতামত আছে। সাপোজ ইউ হ্যাভ অ্যান ওপিনিয়ন। আমি একটা কথা বলতে চাই। আইড লাইক টু সে সামথিং। আমি একটা কথা বলতে চাই। I'd like to say something. আবার যদি নিজের মতামত জানাও, ইফ ইউ আর শেয়ারিং ইউর ওপিনিয়ন, আমার মনে হয় এটা ভালো হবে। আই থিঙ্ক দিস উইল বি বেটার। আমার মনে হয় এটা ভালো হবে। I think this will be better. আমার মনে হয় এটা ভালো হবে। আই থিঙ্ক দিস উইল বি বেটার। আমার মনে হয় এটা ভালো হবে। I think this will be better. এবার ধরো তুমি অন্যরকম একটা মতামত দিতে চাও। নাও সাপোজ ইউ হ্যাভ আ ডিফারেন্ট ওপিনিয়ন। তখন রাগ না দেখিয়ে ভদ্রভাবে বলো, Then speak politely instead of sounding rude. আমার একটু অন্যরকম মত আছে। I have a slightly different opinion. আমার একটু অন্যরকম মতো আছে। আই হ্যাভ আ স্লাইটলি ডিফারেন্ট ওপিনিয়ন। দেখলে এতে কথোপকথনও সুন্দর থাকে। See, this keeps the conversation friendly. আর সবাই তোমার কথা মন দিয়ে শোনে অ্যান্ড এভরিওয়ান লিসেন্স টু ইউ রেসপেক্টফুল্লি। এবার ধরো মিটিং শেষ হয়ে গেছে। Now imagine the meeting is over. তখন খুব সহজে বলতে পারো, দেন ইউ ক্যান সিম্পলি সে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে ধন্যবাদ। Thank you everyone. আর যদি কাউকে আলাদা করে ধন্যবাদ দিতে চাও, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু থ্যাংক সামওয়ান পার্সোনালি, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। Thank you for your help. এত সহজ বাক্যগুলোই মানুষের মনে ভালো ছাপ ফেলে। দিস সিম্পল সেন্টেন্সেস লিভ আ গুড ইমপ্রেশন। এবার একটা ছোট্ট বাস্তব কথোপকথন শুনি। Now let's listen to a short real life conversation. শুভ সকাল, গুড মর্নিং। শুভ সকাল, গুড মর্নিং। আজকের কাজ শুরু করতে প্রস্তুত? আর ইউ রেডি টু স্টার্ট টুডেজ ওয়ার্ক? হ্যাঁ, আমি প্রস্তুত। Yes, I'm ready. এই কাজটা আগে শেষ করো। প্লিজ ফিনিশ দিস টাস্ক ফার্স্ট। ঠিক আছে, আমি এখনই শুরু করছি। ওকে, I'm starting right now. কোনো সমস্যা হলে আমাকে জানিও। লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস। অবশ্যই। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। দুপুরের আগে কাজটা শেষ করতে পারবে? ক্যান ইউ ফিনিশ ইট বিফোর লাঞ্চ? আমার মনে হয় পারবো। I think I can. দারুণ, গ্রেট। কাজটা শেষ হয়েছে। The task is finished. খুব ভালো কাজ, ওয়েল ডান। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। Thank you for your help. তোমাকেও ধন্যবাদ, ইউ আর ওয়েলকাম।
এবার একটু লক্ষ্য করো। নাও নোটিস সামথিং। এই পুরো কথোপকথনে আমরা খুব সাধারণ বাক্য ব্যবহার করেছি। থ্রুআউট দিস কনভারসেশন উই ইউজড অনলি সিম্পল সেন্টেন্সেস। কিন্তু এগুলোই প্রতিদিন অফিসে সবচেয়ে বেশি ব্যবহার হয়। Yet, these are exactly the sentences people use every day at work. তাই আজ থেকে বড় বড় বাক্য মুখস্থ করার চেষ্টা করো না। সো ফ্রম টুডে, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ লং অ্যান্ড কমপ্লিকেটেড সেন্টেন্সেস। প্রতিদিন মাত্র 5টা সহজ বাক্য জোরে জোরে বলো। Practice just 5 simple sentences out loud every day. তারপর আয়নার সামনে দাঁড়িয়ে 1 মিনিট নিজের সঙ্গে কথা বলো। দেন স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আ মিরর অ্যান্ড স্পিক টু ইয়োরসেলফ ফর 1 মিনিট। প্রথম দিন একটু অস্বস্তি লাগবে। The first day may feel uncomfortable. দ্বিতীয় দিন একটু সহজ লাগবে। দ্য সেকেন্ড ডে উইল ফিল আ লিটল ইজিয়ার। কয়েক সপ্তাহ পরে তুমি নিজেই পার্থক্য বুঝতে পারবে। After a few weeks, you'll notice the difference yourself. ইংরেজি শেখার সবচেয়ে বড় রহস্য হল নিয়মিত বলা। দ্য বিগেস্ট সিক্রেট টু লার্নিং ইংলিশ ইজ স্পিকিং কনসিস্টেন্টলি। ভুল হতেই পারে। It's okay to make mistakes. ভুল থেকেই উন্নতি হয়। ইউ ইমপ্রুভ বাই মেকিং মিস্টেকস। তাই আজকের পর থেকে ভয় নয়, অনুশীলন হবে তোমার নতুন অভ্যাস। So from today, replace fear with practice. যদি আজকের কথোপকথন তোমার কাজে লাগে, তাহলে এই ভিডিওটি এমন একজন বন্ধুর সঙ্গে ভাগ করে নাও যে অফিসে ইংরেজি বলতে গিয়ে এখনও দ্বিধায় থাকে। ইফ টুডেজ কনভারসেশন হেল্পড ইউ, শেয়ার দিস ভিডিও উইথ আ ফ্রেন্ড হু স্টিল ফিলস নার্ভাস অ্যাবাউট স্পিকিং ইংলিশ অ্যাট ওয়ার্ক। আর যদি এমন আরও বাস্তব কথোপকথনের মাধ্যমে ইংরেজি শিখতে চাও, তাহলে ডিউজ বাংলা পডকাস্ট অবশ্যই অনুসরণ করে রেখো। And if you want to learn English through more real-life conversations like this, make sure to subscribe to Dues Bangla podcast. আমরা প্রতি পর্বে তোমার ইংরেজিকে একটু একটু করে আরও সহজ করে তুলব। ইন এভরি এপিসোড উইল মেক ইউর ইংলিশ আ লিটল ইজিয়ার অ্যান্ড মোর ন্যাচুরাল। যাওয়ার আগে মন্তব্যে একটা মজার প্রশ্নের উত্তর দাও। Before you go, answer one fun question in the comments. যদি আগামীকাল তোমাকে নতুন নতুন একটা অফিসে কাজ শুরু করতে হয়, প্রথমে সহকর্মীকে কি বলবে? ইফ ইউ ওয়ার স্টার্টিং আ নিউ জব টুমোরো, হোয়াট উড বি দ্য ফার্স্ট থিং ইউড সে টু ইউর কলিগ? তোমার উত্তর আমরা পড়ব, আর হয়তো পরের পর্বে কয়েকটা উত্তর নিয়েও কথা বলবো। We'll read your answers and we might even talk about some of them in our next episode. আজ এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। নিজের ওপর বিশ্বাস রাখো, প্রতিদিন একটু করে অনুশীলন করো, আর মনে রেখো, একদিন ইংরেজিতে কথা বলা তোমার কাছেও একদম স্বাভাবিক হয়ে যাবে। Believe in yourself. Practice a little every day. And remember, one day speaking English will feel completely natural to you. আবার দেখা হবে ডিউজ বাংলা পডকাস্টের পরের পর্বে। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট এপিসোড অফ ডিউজ বাংলা পডকাস্ট।